SM লাইভ। এগুলো একেবারেই দারুল উলুম দেওবান বলছে হারাম। ব্যাখ্যা করতে গেলে অনেক সময় লাগবে। আমি সার কথা, মূল কথা যেটা আমি বলতে চাচ্ছি যে দারুল উলুম দেওবান বর্তমান সময়ে যে কাজটা আমরা করছি, যেটা আমাদের দ্বারাই হয়ে যাচ্ছে, আমরা যারা দায়িত্ববান মানুষ আছি, আমরা যারা সমাজের দায়িত্ব কাঁধে নিয়ে কাজ করছি, সমাজকে আগিয়ে নিয়ে যাওয়ার আমরা যে প্রচেষ্টা চালাচ্ছি, আপনাদেরকে বলবো সজাগ থাকুন, সচেতন থাকুন। আমাদের এই বরকতপূর্ণ মাসে আমরা এমন কোনো কাজ করব না যার দ্বারায় আমাদের মুসলিম সমাজ তৎসহ অন্য জাতিরা তারা কষ্ট পায়, তারা অতিষ্ঠ হয়ে যায়। আপনাদের কাছে আমি করজোরে নিবেদন করছি, দারুল উলুম দেওবান যে ফতোয়াটা দিয়েছে, আমরা নির্দ্বিধায় নির্বিঘ্নে আমরা কোনো রকম মতাদর্শ ছাড়াই আমরা এক আওয়াজে আমরা এই ফতোয়াটা আমরা মেনে নিতে বাধ্য। অতএব আপনাদেরকে বলবো, আপনারা মুয়াজ্জিন ইমাম যারাই আছেন আপনারা আগিয়ে আসুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। দূর এবং কাছ থেকে যারা দেখছেন, স্বদেশ এবং বিদেশ থেকে যারা দেখছেন, ছোটদেরকে স্নেহ আশিস এবং বড়দেরকে শ্রদ্ধা জানিয়ে আমি এক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। বিশেষভাবে আমরা জানি যারা মুসলিম ধর্ম অবলম্বী মানুষ, আমরা পুরো বছরের মধ্যে এমন একটা মাস আমরা পাই যে মাস পাওয়ার জন্য আমরা অধীর আগ্রহে থাকি। তো সেই দীর্ঘ অপেক্ষার পরে আমরা পবিত্র রমজানুল মুবারক অর্থাৎ রোজার মাস পেয়েছি এবং দেখতে দেখতে আমরা প্রায় 6টি রোজা খুব সুন্দরভাবে আমরা অতিবাহিত করেছি। আমরা 7ম রোজা অর্থাৎ 7 নম্বর রোজায় আমরা পদার্পণ করে আমরা সেই রোজা যাপন করছি। যে বিষয়টা, যে টপিকটা নিয়ে আপনাদের সম্মুখে আমি এসেছি, আমরা জানি রোজা রাখতে গেলে ইফতার সেহরির প্রয়োজন হয়। তো এই সেহরি, আজ যে বিষয়টা বলবো সেটা হলো সেহরির বিষয়। আমরা সেহরির সময় আমাদের একটা থাকে, তো নির্দিষ্ট একটা সেহরির সময়, সেই সেহরির সময় হওয়ার আগে আমাদের এলাকার, আমাদের মহল্লার মসজিদগুলোতে বিভিন্ন রকম ভাবে মাইকের মাধ্যমে গ্রামে গ্রামে আপনার এক প্রকার প্রচারের মাধ্যমে আমাদের এই সময়গুলো বোঝানো হয় যে 10 মিনিট, 15 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা বাকি। এটা খুব ভালো জিনিস। কিন্তু আমরা যদি ইসলামের দৃষ্টিকোণ থেকে দেখি এই বিষয়টা, ইসলাম কতটা আমাদের অধিকার দিয়েছে, এটা কতটা আমাদের জন্য করা উচিত এবং অনুচিত, এই সম্বন্ধে আমি যে কথাটা বলবো, আমরা দেখেছি আমাদের সমাজে, আমাদের মসজিদগুলোতে পবিত্র রমজান মাসে সেহরির পূর্বে আধা ঘন্টা আগে থেকে, 30 মিনিট আগে থেকে বিভিন্ন রকম গজল, কিরাত ইত্যাদি পড়া হয়। আচ্ছা, আপনারা যারা দেখছেন গুরুত্ব সহকারে কথাটা শুনবেন। এই যে উচ্চ আওয়াজে আমরা মসজিদে গজল, কিরাত, নাত, হাম, তেলাওয়াত করি, এটা করা যাবে কি? সর্বপ্রথম আমরা আমাদের মানবিকতার দৃষ্টিকোণ থেকে দেখি, তারপরে আমরা ইসলামের দৃষ্টিকোণ থেকে দেখব, হাদিস কোরআনের দৃষ্টিকোণ থেকে দেখব। আমরা জানি এই মাইকের আওয়াজটা অনেক দূরে যায়, তো সেই আওয়াজের মধ্যে একটা বেধর্মীও থাকতে পারে, একটা অসুস্থ ব্যক্তিও থাকতে পারে, একটা অন্য ধর্মের মানুষও থাকতে পারে। সর্বপ্রথম আমরা দেখব এই আওয়াজের কারণে কোনো মানুষের অস্বস্তির কারণ হয়ে যাচ্ছে না। সেই জন্য আপনারা যারা মুয়াজ্জিন এবং ইমাম আছেন, যারা সমাজের যাদের উপরে রেসপন্সিবিলিটি আছে, দায়িত্ব আছে, তাদেরকে আমি অনুরোধ করছি, করজোরে নিবেদন করছি, আপনারা আগিয়ে আসুন। এই বিষয়টা আমাদের বিশ্বের প্রাণ কেন্দ্র, শিক্ষা কেন্দ্র, যেটাকে আমরা ফলো করে চলি, দারুল উলুম দেওবান থেকে ফতোয়া দিয়েছে, সম্বন্ধে কি বলছে আমরা সেটা শুনবো। দারুল উলুম দেওবান তাদের কাছে প্রশ্ন গিয়েছে, তারা ফতোয়াও দিয়ে দিয়েছে। प्रश्न আছে যে आज कुल रमजानुल मुबारक के महीना में ये देखा जा रहा है कि सहरी के वक्त लाउड स्पीकर
पर कौली या कोई वाइज वगैरह बुलंद आवाज में লাগা দিয়া जाते हैं। মানে দেখা যাচ্ছে বর্তমান সময়ে মসজিদগুলোতে সেহরির এলান করতে গিয়ে বা সে টাইম মানুষকে বলতে গিয়ে বোঝাতে গিয়ে আমরা কোরআন তেলাওয়াত, আমরা সূরা, আমরা গজল বলছি। এই যে যা কিছু এক কথায় জোরে আওয়াজ মাইক করা যাবে, সেখান থেকে দারুল উলুম দেওবন্দ স্পষ্টভাবে ফতোয়া দিচ্ছে। আমি সম্ভব হলে ফতোয়াটি আমি থাম্বনেলে দেওয়ার চেষ্টা করব। দারুল উলুম যে ফতোয়াটা দিয়েছে तमाम মুসলিম কমিউনিটির জন্য, মুসলিম বিশ্বের মুসলমানদের জন্য, বলছে যে জাগানে কি খাতির, জাগানোর জন্য लाउड स्पीकर पर कौली या तकरीर वगैरह जो आवाज हो रहा है, जो आवाज चलते हैं, ये आवाज बिल्कुल हराम है। हाँ, दारुल देवबंद আবার একটা কথা বলছে যে इस पर अलबत्ता अगर माह मुबारक अर्थात रमजानुल मुबारक मासे सहरी का वक्त खत्म होने से मसलन 1 घंटा कबलन, उससे पहले सिर्फ एक मर्तबा वक्त बतला कर और इसी तरह सहरी के 10 मिनट वक्त केवल वक्त बोलছে সেহরির আগে আপনি বলে দিতে পারেন একবার যে সেহরির আর মাত্র 1 ঘন্টা বাকি বা বেশি আপনি সেহরির 10 মিনিট আগে বলে দিতে পারেন যে আপনারা সকলে সেহরি সুসম্পন্ন করে নিন আর মাত্র 10 মিনিট সময় আছে। তারপরে আপনার দারুল উলুম দেওবন্দ থেকে যে ফতোয়ার কথা বলা হয়েছে, বলছে কোন রকম ভাবে যে আমরা কিরাত, গজল বা মসজিদে মাইকে পুরো আমরা প্রকাশ্যে যে সমস্ত কার্যকলাপগুলো করছি সেগুলো একেবারে দারুল উলুম দেওবন্দ বলছে হারাম। ব্যাখ্যা করতে গেলে অনেক সময় লাগবে। সার কথা, মূল কথা যেটা আমি বলতে চাচ্ছি যে দারুল উলুম দেওবন্দ বর্তমান সময়ে যে কাজটা আমরা করছি, যেটা আমাদের দ্বারা হয়ে যাচ্ছে, আমরা যারা দায়িত্ববান মানুষ আছি, আমরা যারা সমাজের দায়িত্ব কাঁধে নিয়ে কাজ করছি, সমাজকে আগিয়ে নিয়ে যাবার আমরা যে প্রচেষ্টা চালাচ্ছি, আপনাদেরকে বলবো সজাগ থাকুন, সচেতন থাকুন। আমাদের এই বরকতপূর্ণ মাসে আমরা এমন কাজ করব না যার দ্বারায় আমাদের মুসলিম সমাজ তৎসহ অন্য জাতিরা তারা কষ্ট পায়, তারা অতিষ্ঠ হয়ে যায়। আপনাদের কাছে আমি করজোরে নিবেদন করছি, দারুল উলুম দেওবন্দ যে ফতোয়াটা দিয়েছে আমরা নির্দ্বিধায় নির্বিঘ্নে আমরা কোনো রকম মতাদর্শ ছাড়াই আমরা এক আওয়াজে আমরা এই ফতোয়াটা আমরা মেনে নিতে বাধ্য। অতএব আপনাদেরকে বলবো, আপনারা মুয়াজ্জিন, ইমাম যারা আছেন, আপনারা আগিয়ে আসুন। আপনার সচেতন হলে, আপনার সজাগ হলে, আপনার মসজিদের এলাকাবাসীরা সচেতন হবে। আপনার পিছনে যারা নামাজ আদায় করে, আপনার আযানের আওয়াজ শুনে যারা মসজিদের দিকে ধাবিত হয়, তারা সচেতন হবে। সাধারণ মানুষ, জনগণ সকলে সচেতন হবে। অতএব আপনাদেরকে বলবো, আমরা কোনো রকম ভাবে এই কাজটা অন্তত করব না, আমরা অবিলম্বে এটাকে বন্ধ করব। আযান দেওয়া অবশ্যই এটা আমাদের দেশ এবং আমাদের গণতন্ত্রের যে দেশে আমরা বাস করি, আমাদের লাউড স্পিকারে আযান দেওয়া যায়, এটা কোনো বাধ্যবাধকতা নেই। কিন্তু আমরা এই কাজটা করব না, যার কারণে আমাদের নিজের জাতির মধ্যে কোনো মানুষ কষ্ট পাবে, আর যারা অসুস্থ থাকে বিশেষ করে তারা কষ্ট পাবে, অন্য জাতির মানুষ পাবে। এটা ইসলাম কোনো রকম ভাবে আমাদের শিক্ষা দেয়নি। প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবন দশায় এমন শিক্ষা আমাদের জন্য দেননি। অতএব আপনাদের কাছে আমি ছোট আপনাদের একটা ভালোবাসার মানুষ হয়ে আমি একটাই আবেদন আপনাদের কাছে করছি, আপনারা দয়া করে এটা বন্ধ করুন। আজ এই কথা বললাম, পরবর্তী ইনশাআল্লাহ আরো যে সমস্ত ভিডিও প্রয়োজন হবে, সমাজের জন্য যে সমস্ত ভিডিও দরকার হবে, যে সমস্ত বার্তা দরকার হবে, ইনশাআল্লাহ সেই বার্তা নিয়ে আবার আপনাদের কাছে আসবো। অন্তত আজ এখানেই শেষ করছি, পরবর্তী ইনশাআল্লাহ আবার আপনাদের সঙ্গে দেখা হবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।